আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সামনে একটি ভিন্ন ধরনের খুব মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি, কলার মোচার কোপ্তা। এবং এর সাথে থাকছে বড়ই ও তেঁতুল দিয়ে বানানো খুব মজাদার একটি টক। এই টকটা আমরা বেশি গরম পড়লেই খেয়ে থাকি, খুবই মজার। আর এই কলার মোচার কোপ্তাটা কিন্তু বাচ্চাদের জন্য একদম পারফেক্ট। এটা খেতে ওরা অনেক পছন্দও করবে এবং অনেক স্বাস্থ্যসম্মত। এটার মধ্যে আমরা কলার মোচা, ডিম, আলু ও মাছ দিয়ে তৈরি করেছি, যেটা বাচ্চাদের জন্য অনেক স্বাস্থ্যসম্মত। তো আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব। আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও এটা ট্রাই করে দেখবেন, এটা খেতে অনেক মজা হবে। তো চলুন আমরা এখন রান্নাতে চলে যাই। এই রান্নাটা করতে প্রথমেই আমি 2টা কলার মোচা নিয়ে নিচ্ছি। এই কলার মোচাটাকে আমি ভালোভাবে, এই যে দেখতেই পাচ্ছেন, আমি কলার মোচাটাকে ভালোভাবে ছাড়িয়ে নেব। অবশ্যই এটার ভিতরকার আঁশটাকে বের করে নিতে হবে। এটাকে আঁশটাকে বের না করে নিলে সিদ্ধ করার পরও কিন্তু এটা অনেক শক্ত হয়ে থাকবে, খাওয়া যাবে না। তো এটাকে আমি ভালোভাবে বেছে নিচ্ছি, আর এটাকে আমি পানিতে ডুবিয়ে রাখবো, কারণ পানিতে না দিলে কষ্টাতে কালো হয়ে যাবে মোচাটা। এখানে আমি সবজিগুলোকে রেখে দিয়েছি, আর মোচাটা হয়ে গেলে আমি এখানে পেঁয়াজগুলোও কেটে নিব। আমি এখানে কিন্তু একদম গ্রাম্য পরিবেশে আমার গ্রামের বাড়িতে রান্নাগুলো করে দেখাচ্ছি। এখানে আমার মাও আমাকে সাহায্য করেছে গোটা রান্নাতেই, অনেক হেল্প করছে। তো এখানে আমি যেই পেঁয়াজগুলো নিচ্ছি এই সাইজেরই আমি 8টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। আর এখানে আমি 7-8টা কাঁচামরিচও নিয়ে নিচ্ছি, আর একটা বড় সাইজের রসুন। তো রসুনটাকে আমি চোকলা ছিলে নিয়ে থেতো করে নিব, আর মরিচটাকে আমি মাঝখান দিয়ে চিড়ে নিব। আপনারা চাইলে কিন্তু মরিচটাকে না চিড়ে কিউব করেও কাটতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। আর আমি আজকে যেভাবে রান্নাটা করব আপনারা অবশ্যই শিখে নেবেন। এটা আমি একদম গ্রামীণ পদ্ধতিতে তৈরি করতেছি রান্নাটা। আর এখানে আমার মরিচটা চিরা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এখানে আমি 2 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা এবং 1 চা চামচ জিরা বাটা ব্যবহার করতেছি। এখন আমি এখানে মাছ নিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন মাছের লেজ নিয়েছি, বাড়ির পুকুরের মাছ। আর এখানে আমি সামান্য পরিমাণ হলুদ ও লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা মাখা হয়ে গেলে এখানে আমি পানিতে ছেড়ে দিব সিদ্ধ হতে। এটাকে আমি একটু নেড়ে চেড়ে ঢেকে দেব। এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এই পানিটার মধ্যেই কিন্তু কলার মোচাটাকে ভাপ দিয়ে নিব। এই যে আমার সিদ্ধ হয়ে গেছে, আমি এটাকে তুলে নিচ্ছি। দেখছেন এখানে অনেকটাই পানি আছে। তো এর মধ্যে আমি কলার মোচাটাকে ঢেলে দিলাম। এটাকে আমি বড় করে কেটে নিয়েছি, আপনারা চাইলে ছোট করেও কাটতে পারেন, কিন্তু বড় করে কাটলেও এটাতে কোনো সমস্যা নেই, কারণ এটাকে আপনারা যখন ম্যাশ করে নেবেন তখন তখন এমনিতেই এটা মিহি হয়ে যাবে। তো আমি এটাকে এখন নেড়ে চেড়ে একটু হলুদ এবং সামান্য পরিমাণ লবণ দিয়ে ঢেকে দিব। এটাকে আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম এবং এটাকে আমি এখন ঢেকে দিব। তো কলার মোচাগুলো সিদ্ধ হয়ে গেলে কিন্তু এগুলো আমি ম্যাশ করে নেব। আমার এটা মনে হয় সিদ্ধ হয়েই আসছে। তো দেখি, এটাকে আমি একটু নেড়ে চেড়ে দেখে নিব এখন। তো এটাকে আমি নেড়ে চেড়ে নিয়েছি, এটাকে আর একটু পরিমাণে সিদ্ধ হতে হবে, ম্যাশ করতেও আমাদের সুবিধা হবে। তো আরেকবার ঢেকে দিলাম। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি সবজিগুলোকে রেখে দিয়েছি, বাড়ির গাছের সবজি। এই যে টমেটো, পেঁপে দেখতে পাচ্ছেন, এই যে মানকচুটা, এটাও আমাদের বাড়ির গাছের। মানকচুটা কিন্তু খেতে অনেক মজার, এই মানকচুর তরকারিও অনেক মজা লাগে খেতে। আর এই সবজিগুলি সব টাটকা টাটকা সবজিতে কিন্তু খাবার রান্না করলে অনেক মজা হয় খেতে, খাবারের মজাটাই অন্যরকম হয়ে যায়। আর বাড়ির গাছের সবজি দিয়ে রান্না করলে এমনিতেই অনেক মজা লাগে খেতে। তো এখানে দেখতেই পাচ্ছেন সবজিগুলো অনেক টাটকা হয়ে আছে এখনও। আর এই যে আমি এখানে মুরগিকে খেতে দিলাম, আমি মুরগিও পালন করি বাড়িতে। আর আমাদের বাড়িতে দেখতেই পাচ্ছেন একটি ছোট লিচু গাছ আছে, গাছটাতে লিচুও ধরছে, একটু বড়ও হয়ে গেছে লিচুটা। আমাদের বাড়িতে প্রায় অনেক ধরনেরই ফলের গাছ আছে, গ্রামের বাড়িতে তো ফলের গাছ থাকেই, বুঝতেই পারছেন। তো এখানে আমি রসুনটাকে ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি। আর এখানে আমি কলার মোচাটাকেও ধুয়ে নিয়েছি, ভালোভাবে চিপে পানি ছাড়িয়ে হেমন্তস্তের মধ্যে ভালোভাবে ম্যাশ করে নেব। এটাকে আপনারা ব্লেন্ডারে করতে পারবেন না, তাহলে ভালো হবে না। এখানে আমি একটি কড়াইয়ে অল্প পরিমাণ তেল দিয়ে নিলাম, এর মধ্যে কাঁচামরিচ, পেঁয়াজ এবং রসুনটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি একটু লবণ দিয়ে নিব। আমার এখানে তেলটা একটু কম হয়ে গেছে, তো এখানে আমি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিব। আর এর মধ্যে কিন্তু আমি ওই বাটা মশলাগুলোও দিয়ে নিব। এটাকে আমরা গ্রেভি করে করার পর এটা কলার মোচা আর মাছটার সাথে মিশিয়ে নেব, কিন্তু সেই জন্য এটাকে গ্রেভি করে করব। আর এটাকে কিন্তু আমরা নাড়তে নাড়তেই দেখতেই পাচ্ছেন, আমরা এটাকে এখন নাড়তেছি, নাড়তে নাড়তেই কিন্তু এটাকে আমরা ম্যাশ করে নিচ্ছি। আর এটা অনেকটা গ্রেভিও হয়ে গেছে। এরপর আমাদের কলার মোচাটাও
ম্যাশ করা হয়ে গেছে, এটাকে আমরা তুলে নিব। এর মধ্যে আমি ছোট ছোট 3টা আলু সিদ্ধ করে নিয়েছি। এই আলু 3টা আমি ওর মধ্যে দিয়ে ম্যাশ করে নেব। আমি এখানে দেশি আলু ব্যবহার করেছি, কারণ দেশি আলুটা অনেক আঠালো হয়। এটা যদি আপনারা মোচাটার মধ্যে দেন তো তেলের মধ্যে আটকে থাকবে, ছেড়ে যাবে না। আঠালোর কারণে এটা সুবিধা হবে, আর এটার টেস্টটাও অনেক বেশি হয়। তো এর মধ্যে আমি এখন বেছে রাখা মাছগুলো দিয়ে নিলাম, ওই গ্রেভি মশলাটাও দিয়ে নিয়েছি। এর মধ্যে আমি সামান্য পরিমাণ মরিচের গুঁড়া অ্যাড করেছি। আমি এটাকে ভালোভাবে মিশিয়ে নেব, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। আর যে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি একটি ডিম দিয়ে নিলাম। তো ডিম দিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এরপর আমি আরও একটি ডিম দিয়ে নিয়েছিলাম। তো এখানে আমি প্লেটে তেল মেখে নিয়েছি। তো এখানে আমার হাতেও অবশ্য তেল দিয়েছি, কারণ ওটা প্লেটে লেগে যেতে পারে। তো এটাকে আমি ভালোভাবে সুন্দর করে একটি সাইজ করে নিয়ে রেখে দিচ্ছি প্লেটে। তো এই যে এইখানে এখন দেখতে পাচ্ছেন বড়ই আর তেঁতুলগুলো ভিজানো আছে, এইটা দিয়ে কিন্তু আমি আজকে বড়ের টকটা তৈরি করব। তো এটাকে আমি এখন প্রেসার কুকারে দিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে 2 প্লেটে আমার কলার মোচার কোপ্তাটাকে রাখা আছে। এখানে আমি কড়াই তেল নিয়ে নিচ্ছি। আমি এখানে একটু বেশি করেই তেল নিব। বেশি করে তেল দিয়ে এটাকে ডিপ ফ্রাই করতে হবে। তো এখানে ডুবো তেলে ডিপ ফ্রাই করতে হবে, আর এটাতে বেশি করে ছাড়াও যাবে না, কারণ না হলে লেগে যাবে। আমি এখানে 6 থেকে 7টা কোপ্তা দিয়েছি। তো এটাকে আমি ভালোভাবে মিডিয়াম আঁচে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন আমি এখানে মিডিয়াম আঁচে ভাজাটা হয়ে গেছে আমার। এই যে এরকম কালার থাকতে থাকতেই আমি এটাকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি কালার করা যাবে না, তাহলে ভালো লাগবে না খেতে। তো আমার এই সবগুলি তোলা হয়ে গেলে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলি তোলা হয়ে যাচ্ছে।